এই গরমে কিন্তু সূর্যের প্রখর তাপের ফলে আমাদের প্রচণ্ড পরিমাণে যেমন ট্যান পড়ে যাচ্ছে, তার পাশাপাশি স্কিনটা একদম ডাল লাগছে, ডিহাইড্রেটেড লাগছে, আর ভীষণই পরিমাণে একটা প্যাচি প্যাচি লাগছে, তাই না? তবে বিষয়টা হলো, যদি সঠিক সময়ে সঠিক স্কিন কেয়ারটা করা যায় খুবই মিনিমাম প্রোডাক্ট দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় খুব তাড়াতাড়ি। এর জন্যই দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট দিয়ে কী করে তোমরা বডি ট্যানটাকে রিমুভ করবে সেই নিয়েই কিন্তু আজকের ডিটেল ভিডিও। এটা তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো, যদিও এই রিলেটেড ভিডিও আগেও আমার চ্যানেলে আছে, বাট স্টিল আরও একটা দিলাম নতুনভাবে। যে যত যাই বলো না কেন, তোমরা বডি সব থেকে মানে বডি স্কিন সব থেকে বেশি ভালো লাগে বডি অয়েল ইউজ করলে, সব থেকে বেশি ভালো থাকেও বডি অয়েল ইউজ করলে। সেক্ষেত্রে একটা নন স্টিকি বডি অয়েল তোমার জন্য খুবই ভালো হতে পারে, আদর্শ হতে পারে এই গরমের সময়। ভাবছো তো বডি অয়েল মেখে কি করে থাকবে? চিন্তার কোনো কারণ নেই, আমি সব কিছু ডিটেলে বলে দিচ্ছি। তার জন্য দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের কস্তুরি, হালদি অ্যান্ড গ্রেপসের বডি অয়েলটা কিন্তু প্রায় আমাদের অনেকের কাছেই আছে। না থাকলে কিন্তু এটা কিনতে পারো, কারণ এর মধ্যে প্রচুর ভালো ভালো হার্বস দেওয়া আছে, যেটা তোমার স্কিন থেকে ট্যানটা রিমুভ করতে সাহায্য করবে। স্কিনটা কিন্তু মানে বডি স্কিনটা ভীষণই পলিশিং একটা এফেক্ট দেবে এবং ভীষণ ভালো রাখবে ত্বকটাকে। ঠিক তার জন্য ভালো করে বডি অয়েলটা মেখে নাও পুরো বডিতে, দিয়ে মাত্র কয়েক মিনিট থাকো, অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট থাকো, তাহলেই হবে। দিয়ে ভালো করে বডিটাকে ওয়াশ করে নেবে। তার জন্য দেখো, এটা কিন্তু রুটিনটা সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 বার করে ফলো করো, মানে এই অয়েলিংটা, কারণ বডি অয়েলিং ভীষণ জরুরি। তার জন্য অয়েল ইউজ করলে 10-15 মিনিট রাখলে, তারপর স্নানের সময় ভালো করে এই বডি ওয়াশটা, যে কোনো একটা বডি ওয়াশ তুমি নিয়ে নেবে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের। আমার কাছে আপাতত অ্যাকোয়া ফ্রেশটা আছে, সেটা একদমই কম আছে, আর ওটা ছাড়া এটা আছে, মানে গ্রিন টি ডিট্যান যে বডি ওয়াশ আছে সেটা আছে। ভালো করে তেল অ্যাপ্লাই করেছো 15-20 মিনিট আগে, তেল মাখার পর এই বডি ওয়াশটা দিয়ে সুন্দর করে বডিটাকে ক্লিন করে নেবে। আর এই বডি ওয়াশটা একটু আমার বেশ ভালো লাগে, তার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে সব থেকে বেশি ইনগ্রিডিয়েন্টস যেটা আছে সেটা হলো গ্রিন টি। আর গ্রিন টি আমরা সবাই জানি এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, শসা আছে এবং অ্যালোভেরা আছে, যেগুলো এই গ্রীষ্মের সময় স্কিনের জন্য খুবই উপকারী। এবং বিশেষ করে তো গ্রিন টি ভীষণই ভালো এই সময় কিন্তু স্কিনের জন্য। এক্সেস অয়েল কন্ট্রোল করবে, তার পাশাপাশি স্কিনটাকে এজিংয়ের হাত থেকেও রক্ষা করবে। তবে আমি একদম বলছি না এই বডি ওয়াশটা ইউজ করার ফলে তোমার স্কিনে এজিং একদমই আসবে না, অতটাও পাওয়ারফুল এটা না। বাট হ্যাঁ, একটা ভালো বডি ওয়াশ, এই এক কথা এটা বলা যেতে পারে। তো সে কারণে যে অয়েলটা আমি অ্যাপ্লাই করেছি ফুল বডিতে, সেই অয়েলটা মেখে তো আর এই গ্রীষ্মে থাকা সম্ভব নয়। মানে এক্সেসিভ ড্রাই স্কিন হলে তাও তুমি ট্রাই করতে পারো, বাট আমার মতো এত অয়েলি স্কিন হলে একদমই সম্ভব নয়। সেই জন্য 15-20 মিনিট পর ভালো করে এই বডি ওয়াশটা দিয়ে ভালো করে বডিটা ক্লিন করে নেবে। এরপর দেখো, সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 বার করে এই বডি স্ক্রাবার, যে কোনো একটা বডি স্ক্রাবার তুমি ইউজ করতে পারো। তার জন্য দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের পোমোগ্রেনেট বডি স্ক্রাবার আছে একটা, আর একটা আছে গ্রিন কফি বডি স্ক্রাবার। আমার তো গ্রিন কফিটাই ভালো লাগে, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, তো সে কারণে প্রথম থেকে কিন্তু এই গ্রিন কফি বডি স্ক্রাবারটাই ইউজ করছি। তোমরা যার রিভিউ অলরেডি আমার চ্যানেলে দেখে নিয়েছো, প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউই দেওয়া আছে অলরেডি, তাই যারা এখন দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এবার এর মধ্যে যেহেতু ওয়ালনাট আছে, এছাড়াও গ্রিন কফি এক্সট্র্যাক্ট আছে, আরবিউটিন আছে, এই সমস্ত নানা জিনিসপত্র থাকার জন্য কিন্তু স্কিনটাকে ভালো করে স্কিনের উপর থেকে ডেড স্কিন সেলের লেয়ারটা উঠে যায়, যার ফলে কি হয়, ট্যানটা রিমুভ করতে খুব ভালো কাজ করে। কারণ যতক্ষণ পর্যন্ত তুমি না স্ক্রাব করছো, তাহলে কিন্তু তোমার এই ট্যানটা রিমুভ হবে না, কারণ ওই ডেড স্কিন সেলের লেয়ারটা উঠবে না খুব সহজে। তার জন্যই কিন্তু একটা স্ক্রাবার ইউজ করা। সেক্ষেত্রে তোমার পছন্দ মতো যে কোনো একটা বডি স্ক্রাবার তুমি এখানে ইউজ করতে পারো। এবং এই স্ক্রাবারটা ব্যবহারের পর অনেকেই তোমরা বলেছো যে বডি ওয়াশ ইউজ করবে কিনা, না একদমই নয়। এর আগেও বডি ওয়াশ ইউজ করার কোনো দরকার নেই, এর পরেও বডি ওয়াশ ইউজ করার কোনো দরকার নেই, কারণ এটার মধ্যে কিন্তু ক্লেনজিং প্রপার্টিজ আছে, যার জন্য একটুটা ক্রিমি ক্রিমি লাগে টেক্সচারটা ঠিকই, বাট কিছুক্ষণ পরে কিন্তু দেখবে ওই আর ওই চিপচিপে ভাবটা একদমই লাগে না, কিছুক্ষণ পরটা গায়েব হয়ে যায়। তাই নিশ্চিন্তে তোমরা এটা ইউজ করো, কিছুক্ষণ পর দেখবে কোনো প্রবলেম হবে না, স্কিনটা একদম পুরো বাটারি বাটারি ফিল হবে। ঠিক তার জন্য দেখো, অয়েলটাও অ্যাপ্লাই করবে ভালো করে, যাতে স্কিনটা হাইড্রেটেড থাকে, ওয়েল হাইড্রেটেড থাকে, রিঙ্কল যাতে না আসে। আর এই পুরো রেমেডিটা ফলো করলে আমি একদম কথা দিতে পারি তোমাদের যে বডির রিঙ্কলের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। খেয়াল রেখো, প্রত্যেক দিন স্নানের পর বডিতে কিন্তু ক্যানফেয়ার বডি সিরামটা অ্যাপ্লাই করতে একদম ভুলো না, কারণ এর মধ্যে আছে SPF 50 এবং PA++, UVA এবং UVB থেকেও কিন্তু প্রোটেক্ট করছে স্কিনকে।
স্নানের পর যখন স্কিনটা একটুখানি ভিজে ভিজে থাকে, মানে ওই ওয়েট স্কিনেতেই কিন্তু এই বডি সিরামটা অ্যাপ্লাই করে নেবে। তাতে করে কী হবে, খুব ভালো করে পেনিট্রেট করবে আমাদের স্কিনের মধ্যে, যার জন্য স্কিনটা ওয়েল হাইড্রেটেড থাকবে। আফটারঅল আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজড রাখাও কিন্তু ভীষণ জরুরি, যার জন্য অয়েল অ্যাপ্লাই করছি, বডি ওয়াশ ইউজ করে নিচ্ছি, তারপরে কিন্তু এই সেরামটা প্রত্যেক দিন ব্যবহার করতে হবে। অয়েলটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো, স্ক্রাবারটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। স্ক্রাবারটা ইউজ করলে বডি ওয়াশ ইউজ করবে না, অয়েলটা করলে বডি ওয়াশটা ইউজ করতে পারো এই গরমের সময়, কারণ গরমের সময় বডিটাকে ক্লিন না করলে অয়েল অ্যাপ্লাই করে ছেড়ে দেওয়া একদম পসিবল হচ্ছে না। তারপর অবশ্যই মনে করে কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে একদম ভুলো না সেরামটার। প্রত্যেকটা রিভিউ আমার চ্যানেলে আছে, তাই ডিটেলে আমি কত দাম, কী কী ইনগ্রিডিয়েন্ট আছে সব কিছু বলছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। টু বি ভেরি অনেস্ট, এতেও তোমার কিন্তু ট্যান পড়া আটকাবে না, একটু আধটু ট্যান তোমার পড়বেই এই পচা গরমে। সেই জন্য কিন্তু তোমাকে এই ধরনের গ্লাভসগুলো ইউজ করতে হবে, স্লিভগুলো ইউজ করতে হবে, যার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে ট্রাই করতে পারো। দেখো অনেক কম দামেও তোমরা পেয়ে যাবে এইগুলো, বাট কোয়ালিটিফুল হওয়াটা খুব বেশি জরুরি এই গরমের সময়, তাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, চাইলে সেখান থেকে পারচেস করতে পারো। লাস্ট এই একটা প্রোডাক্ট তোমাদেরকে আমি কিনতে বলবো, সেটা হলো অ্যান্টি ট্যান জেল ক্রিম। এটা তোমরা ফেশিয়াল স্কিনেও যেমন অ্যাপ্লাই করতে পারো, এটার রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। তার পাশাপাশি আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো যে প্রত্যেক দিন রাত্রিবেলা যখন তোমরা শোয়ার সময় কিন্তু জাস্ট দেখো, এই নর্মাল এই যা গরম এখন, একটুখানি কিন্তু ভালো করে স্নান করে তারপরেই শো, ঠান্ডা লাগবে না। যদি লাগে তাহলে আর কি করা, তাহলে স্নান করার দরকার নেই, জাস্ট নর্মাল তুমি হাতটা একটুখানি বডি ওয়াশ বা কিছু দিয়ে জাস্ট নর্মাল জল হলেও দিয়ে ভালো করে ধুয়ে নাও, তারপর কিন্তু ভালো করে ড্রাই করে নিয়ে এই ক্রিমটা অ্যাপ্লাই করে নাও। এটা একদম নন স্টিকি, একদম ঘাম হয় না, নিশ্চিন্তে তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমি এখানে অ্যাপ্লাই করে তোমাকে দেখিয়ে দিলাম, স্পেশালি এটা যে রাত্রে শোবে তো, রাত্রে একটু চিপচিপ করলে খুব বিরক্ত লাগে, রাত্রে কোনো কিছু ইউজ করতে ভালো লাগে না এমনিতেই। যাই হোক, তো এটা অ্যাপ্লাই করো পুরো হাতে। এছাড়া অনেক সময় পায়ের পাতাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়, বিশেষ করে জুতোর দাগটাও কিন্তু পড়ে যায়, এবং ঘাড়ে গলাতেও অনেক সময় ট্যান পড়ে যায়। সেই জায়গাগুলো মানে যেখানে তোমার ট্যানটা পড়ছে, ভালো করে জায়গাটা ক্লিন করে নাও। ক্লিন করে নেওয়ার পর এই অ্যান্টি ট্যান জেল ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করে নাও, একদম একটুখানি নাও, নিয়ে অ্যাপ্লাই করে নাও। প্রত্যেক দিন যদি তুমি এটা ফলো করতে পারো, তাহলে কিন্তু আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারবো যে 1 মাসের মধ্যে তোমার পুরো ট্যান রিমুভ হয়ে যাবে। মিনিমাম 15 দিনের মধ্যে তুমি দেখতে পাবে খুবই ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবে, বাট পুরো 1 মাস কিন্তু তোমার টাইম লাগবে। যদি তোমার প্রচণ্ড ট্যান পড়ে থাকে, 1 মাস টাইম তোমাকে দিতেই হবে তোমার ট্যানটা 100% উঠে যাওয়ার জন্য। দেখো দেখে মনে হচ্ছে যে এটা ইউজ করবো, ওটা ইউজ করবো, বাবা কি বিরক্তিকর এই গরমে আবার এত কিছু। বিশ্বাস করো, তুমি যখন পারচেস করে বাড়িতে আনবে, যখন তুমি এক এক করে ইউজ করবে, তোমার কিন্তু কিছু মনে হবে না। জাস্ট প্রত্যেক দিন তো তুমি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করছো না, তাই না? শুধু প্রত্যেক দিন রাত্রিবেলায় অ্যান্টিট্যান জেল ক্রিমটা আর প্রত্যেকদিন দিনের বেলায় সেরামটা তুমি অ্যাপ্লাই করো অবশ্যই, তাহলে দেখবে তোমার বডিটা কিন্তু মানে বডি স্কিনটা ইজিলি ভালো থাকছে। ট্যান পড়লেও ট্যান উঠে যাবে, কারণ দেখো এই যা টেম্পারেচার, এই যা হিট, ট্যান তোমার পড়বেই, এটা থেকে তুমি কেউ আটকাতে পারবে না। বাট ট্যানটা রিমুভ করে নেওয়াটা খুব বেশি করে জরুরি, যাতে ট্যান জমতে জমতে হাত পাগুলো একদম কালো দাগ না পড়ে যায়, যার ফলে সেটা তুলতে কিন্তু ভীষণ কষ্টদায়ক হয়ে যাবে। তো সেই জন্য বলছি এখন থেকে এটা ট্রাই করো, দেখবে তোমার স্কিন থাকবে একদম ফর্সা, উজ্জ্বল, চকচকে, কোমল, মসৃণ। তাই অবশ্যই এই রুটিনটা ফলো করো এবং তোমাদের ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। তাই আজকের ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয়, লাইক করে দিও। কোনো রকমের যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে সেটাও একদম ভুলো না। আর যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। Till then, take care and bye bye. And finally, thank you for watching this video.